এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষের আস্থা নাই, আমাদের আস্থা নেই। সরকার যদি সঠিক পদক্ষেপ নেন বা নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হতো না। এই 8 দফাটা এখনই আমাদের মানে আমি মনে করি যে এখনই এটা বিষয় না। এখন বিষয়টা হলো যারা মারা গেছেন, কয়জন মারা গেছেন, কারণ আমরা কিন্তু কনফিউশনে আছি। সরকার বলছে এতজন না, আমরা তো আপনাদের উপর ডিপেন্ড করি। আমরা আপনাদের, কারণ বাংলাদেশের মিডিয়া যথেষ্ট শক্তিশালী, আমরা পুরোপুরি মিডিয়ার উপরে ডিপেন্ড করি। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300-র মতো বা কাছাকাছি, কিন্তু এরপরেও আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষের আস্থা নেই, আমাদের আস্থা নেই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো সরকারের অনেকগুলি পদক্ষেপ এই সমস্ত খুব ভুল পদক্ষেপ, এবং তাদের ভুল পদক্ষেপের কারণে আজকে কিন্তু আজকে এরকম সমস্যা হয়েছে। আমি মনে করি সরকার এই সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার এগুলির মানে আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, আমি আপনার কথা হচ্ছে আর একটু বাড়ায় বলতে চাই, যেমন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক এই অমুক পার্টি, এর মধ্যে আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে, তাদের নাম দেওয়া হচ্ছে। যেমন রংপুরে আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই মেয়রকেও কিন্তু বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো এটা এখন আমি মনে করি যে যেভাবে নাকি ব্লক যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারটা কোনো মতে সমীচীন না। সরকারের উচিত যে যারা নাকি প্রকৃত দোষী কোথায় আছে, প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরো, কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত, থানা পর্যায়ে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, এটা আমরা মনে করি যে এটা সঠিক না। এই পদক্ষেপ তাদের এটা নেওয়া, এটা বাণিজ্য প্লাস এতে মানুষের মধ্যে আরও খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। ধন্যবাদ।